শিলচর নিউ অক্সফোর্ড স্কুলের 26তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ভব্য অনুষ্ঠান আয়োজন করা হলো 18 এবং 19 জুলাই। শিলচর রাজীব ভবনে আয়োজিত দুদিন ব্যাপী অনুষ্ঠানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন রঙারঙ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই সভা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 26তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন কর্তৃপক্ষের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। উল্লেখযোগ্য যে উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বিকাশের ক্ষেত্রে নিউ অক্সফোর্ড স্কুলের এক বিশেষ ভূমিকা রয়েছে। একটি থেকে কম করে 4টি স্কুল তৈরি করে উপত্যকায় সেরা স্থান দখল করে রয়েছে বিভিন্ন দিকে। সেই সঙ্গে নিউ অক্সফোর্ড স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন বেজ বর্তমানে সরকারি ও বেসরকারি সংগঠন স্কুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা এবং বিভিন্ন সাংস্কৃতিক ধার্মিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দুদিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। गेस्ट दीपायन चक्रवर्ती सर, दीपायन सर अभी पहुंचने वाले हैं, तो मैं सभी से अनुरोध करूंगा जब वो आएंगे हम सब खड़े होकर उनका तालियों से स्वागत करेंगे। तो आप रेडी रहिएगा, मैं अनाउंसमेंट करूंगा। स्टूडेंट्स कंटिन्यू, आइटम भी चलता रहेगा। ओके, यू विल कंटिन्यू योर प्रोग्राम। ओके, The story begins with the এই যোগ্য শীঘ্রই হতে চলেছে। এর পরিমাণ যে কি ভয়ঙ্কর তা ভেবেই আমি আতঙ্কিত। কর্মত্তা শিবের থেকে বিমুখ হয়ে যে কর্মানুষ্ঠান সম্পাদিত হয় তা কখনই মঙ্গলদায়ী হয় না। এই যোগ্য আমাকে রোধ করতে হবে। মহেশ্বর, আমার বাবা এক বিরাট যজ্ঞ করবেন শুনলাম। আমি সেখানে সিংহাসন শোভেনি
থেকে একটা দিনও আমি কোথাও যাইনি। আজ একবার, মাত্র একবারের জন্য আমি বাপের বাড়ি যেতে চাইছি, তাতেও তোমার এত আপত্তি? কিসের জন্য এত আপত্তি তোমার? কিসের জন্য বলো? আমি কি তোমার দাসী নাকি? সতী, এতদিনে তুমি আমাকে এই চিনলে সতী? বেশ, তোমার ভাগ আছে, আর আমার নেই নাকি? আমার আদেশ, এই যজ্ঞে তুমি যাবে না। ক্রুদ্ধ শিব আর সতীর সামনে এবার সময় যেন থেমে গেল। চারদিক স্তব্ধ হয়ে অপেক্ষা করছে, যেন এবারই এক মহাবিস্ফোরণ ঘটে যাবে। ঠিক এই সময় সতীর আরক্ত মুখে হঠাৎ খানিক কৌতুকের আভাস দেখা দিল। তার কপালে ধক ধক করে জ্বলে উঠল তৃতীয় নয়ন। হা হা করে অট্ট হাসি হেসে উঠল। সেই প্রচন্ড হাসির শব্দে কেঁপে উঠল কৈলাসের আকাশ বাতাস, কেঁপে উঠল চরাচর। ক্রুদ্ধ স্বরে সতী বললেন, আমাকে আদেশ দিচ্ছ তুমি মহেশ্বর? আমি কে এই কথা কি তুমি ভুলে গেছো? আমি সেই আদি শক্তি, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু আর রুদ্রকে তো আমি জন্ম দিয়েছি। ভুলে গেছো মহেশ্বর? ভুলে গেছো তুমি? না দেবী, তোমাকে আমি বলিনি। যজ্ঞের আয়োজন করেছেন। আপনি জানেন না? এই যজ্ঞ শীঘ্রই হতে চলেছে। এর পরিমাণ যে কি ভয়ঙ্কর তা ভেবেই আমি আতঙ্কিত। মহর্ষি নারদ, পরমাত্মা শিবের থেকে বিমুখ হয়ে যে কর্মানুষ্ঠান সম্পাদিত হয়, তা কখনই মঙ্গলদায়ী হয় না। এই যজ্ঞ আমাকে রোধ করতে হবে। মহেশ্বর, আমার বাবা এক বিরাট যজ্ঞ করবেন শুনলাম। আমি সেখানে ভয়ে অন্যদিকে মুখ ফেরালেন শিব। কিন্তু সেদিক থেকে আরো এক উগ্র মূর্তি যেন তার দিকে তেড়ে আসছে। ভয়ে আতঙ্কে যেদিকে তাকান শিব, সেদিকেই উগ্র থেকে উগ্রতর নারী মূর্তি দেখতে পাচ্ছেন মহাদেব। 10 দিক থেকে 10 জন মহাভয়ঙ্করী নারী একসাথে ধেয়ে আসছেন শিবের দিকে। তাদের চোখে আগুন জ্বলছে, নিঃশ্বাসে প্রলয়ের সৃষ্টি হচ্ছে। অট্ট হাসিতে আকাশ বাতাস যেন প্রবল ভাবে কেঁপে উঠছে। 10 দিক থেকে মহেশ্বরের পথ আটকে
उस मंडल में That यहाँ क्यों आई है? किसे? नाम लेके बात कर। शैतान राजा की मानो দুর্গা অষ্টমী ওর গলা কেটে রক্ত পান করবো राजा को मारने में मैं तेरी मदद करूंगा। राजा को मारने में मैं तेरी मदद करूंगा, लेकिन उसके बाद तू मंजुलिका अवनी के शरीर को हमेशा के लिए छोड़ देगी। बोल, वादा कर। কথা দিচ্ছি আমি প্রতিশোধ নিতে চাই ये ले, मार डाल उसे।